ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়। 17 নভেম্বর সোমবার রাতে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যেমন তুলে ধরা হয়েছিল, তেমনি এই রায় বিচারহীনতার অবসান ঘটানোর একটি ধাপ। সংস্থাটি শুরু থেকেই দাবি করে এসেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের, বিশেষ করে নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তারা বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তবে বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে জাতিসংঘের। বিবৃতিতে বলা হয়, OHCHR ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিচার কার্য সম্পর্কে অবহিত ছিল না। তবুও তারা জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগের বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড, ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করেই সম্পন্ন হওয়া উচিত। বিশেষ করে এই বিচারটি পরিচালিত হয়েছে অনুপস্থিতিতে, অর্থাৎ অভিযুক্তদের উপস্থিতি ছাড়াই। এমন অবস্থায় মৃত্যুদণ্ডের মতো সাজা আরও বেশি সতর্কতার দাবি রাখে। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। তাই রায় ঘোষণার মধ্য দিয়ে জবাবদিহির দাবি পূরণ হলেও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, বাংলাদেশ এখন সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সর্বাঙ্গীন প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে। তার মতে এটি জাতীয় পুনর্মিলন, আরোগ্য এবং ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা খাতের সংস্কার অপরিহার্য, যাতে একই ধরনের লঙ্ঘন আর না ঘটে। তুর্ক জানান, এই প্রয়াসে বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত। পাশাপাশি তিনি সবাইকে শান্ত থাকার এবং সংযত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। সর্বোপরি রায়কে ঘিরে উদ্ভূত রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নজর রাখছে বলেই বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়।